আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি, সেটা হলো শোল মাছের কালিয়া। তো এই মজাদার রেসিপিটা যে একবার বানিয়ে খান তো বারে বারে বানাতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে। তো এরকম মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে অবশ্যই। রেসিপিটা করার জন্য এখানে শোল মাছ নিয়েছি, দেখুন কয়েক পিস। শোল মাছটাকে লবণ দিয়ে, হলুদ দিয়ে, একটু সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম একটা কড়াইতে তেল, সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এটাকে হালকা ভেজে নিতে হবে। তো আমার কণ্ঠটা শুনতে বুঝতে পারছেন কেমন? তো আমার অনেক গরম ঠান্ডা লাগছে, আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম, তোকে ভালো হইতেছে না। তো এই জন্য কিন্তু আমি আজকে 3-4 দিন পর ভিডিওটা ছাড়লাম, কারণ কণ্ঠটা ভালো না এবং কি ভিডিও বানাইতে এডিট করতে ইচ্ছা করতেছে না। আর অনেক দিন যাবত আমি ভিডিও তৈরি করি না, কারণ নিজের শরীর অসুস্থ থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। তো অনেক 4-5 দিন হয়ে গেছে প্রায়। তো ভাবলাম আজকে একটা ভিডিও দিই, কারণ বেশি দিন হয়ে গেলে আবার একটু হয়ে যায়, ডাউন হয়ে যাবো। এজন্য এমনিতেই ভিউ হয় না, অনেক কম ভিউ হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব, আর যা বাকি মশলা সবগুলো অ্যাড করে দিব একে একে। তো দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো অবশ্যই এই শোল মাছের কালিয়াতে পেঁয়াজ বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি যে মশলাগুলো দিয়েছি সবগুলো মশলা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তো টমেটোটা খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। তো এখানে যেহেতু আমি টমেটো পেস্টটা দিয়েছি, তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা একদম গরুর মাংসকেও হার মানাবে, এত মজার একটা রেসিপি। তো আরেকটু পানি দিয়ে মশলাটাকে আবার খুব সুন্দর করে কষিয়ে নিব। তো এখন সেই মশলা দিয়ে মাখা শোল মাছটা দিয়ে দিয়েছি এখানে। তো শোল মাছটাকে খুব সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। তো একটু পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষিয়ে নেব মাছটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে। তো এই শোল মাছের কালিয়াটা এভাবে কষিয়ে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখুন কষানো শেষ। তো এখন ঝোলের পানিটা অ্যাড করে দিব এখানে। তো দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো অল্প করে পানি দিব, যেহেতু এটা কালিয়া হবে এর জন্য। তো শোল মাছের চামড়াটা আপনারা ইচ্ছা করলে ফেলে দিতে পারেন, তো আমি ফেলে দেইনি। তো আপনাদের খুশি, আপনারা চাইলে ফেলতেও পারেন, নাও ফেলতে পারেন। তখন এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া 1 চামচ।
তো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো আমার রান্না করা কিন্তু প্রায় শেষ। দেখুন এরকম মাখা মাখা ঝোল রাখতে হবে। তো মাছগুলোকে আমি আবার একটু উল্টিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে, এজন্য। তো রান্না শেষ, চুলা থেকে নামিয়ে নিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন তো দেখুন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে এই শোল মাছের কালিয়া। তো যারা না খেয়েছেন তারা অবশ্যই শোল মাছের কালিয়াটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজার একটা রেসিপি। তো একবার যদি খান বারবার খেতে ইচ্ছে করবে। তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে জানাবেন কমেন্ট করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।